জয়পুরহাটে আলুর পরে উচ্চমূল্যের সার বিক্রয়ে কৃষকদের নাভিশ্বাস, আইনি প্রক্রিয়া স্থবির। চলতি মৌসুমে একের পর এক আলুর বীজের উচ্চমূল্য কৃষকদের আলুর সংকট দেখিয়ে ঠান্ডা মাথায় শোষণের পরে এবার রক্ত চোষার মতো চুষতে শুরু করেছে সার ব্যবসায়ী ডিলাররা। মৌসুমের শুরুতে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক আগাম আলু বপনের জন্য মরিয়া হয়ে প্রতিযোগিতা শুরু করেছে। এরই মধ্যেও কিছু অসাধু সার ব্যবসায়ী ডিলাররা অনিয়ম করে অধিক টাকা চুষতে শুরু করেছে কৃষকদের কাছ থেকে। জয়পুরহাট পাঁচবিবি উপজেলার শিরোট্টি বাজারে মেসার্স মাসুদ ট্রেডার্স এ চলছে উচ্চ মূল্য সার বিক্রয়ের ধুম। এ যেন ছুরি ছাড়াই কৃষকদের গলা কাটার মতো অবস্থা। স্থানীয় কৃষকদের অভিযোগ, গুদামে মজুতকৃত সারের কোনো সংকট নেই, এরপরেও সার দিচ্ছে না ডিলাররা। সেই সাথে দিনের 12 ঘন্টার মধ্যে 2 ঘন্টার সময় চলছে সার কেনাবেচা, সেটিও মানুষ ভেদে। এমনই অভিযোগ এনেছে মেসার্স মাসুদ ট্রেডার্সের মালিক আব্দুল হান্নান মণ্ডলের বিরুদ্ধে। সার 2 দিন তো পাওয়া যায়নি, ডিলাররা সার থেকে সার দেখো না। ডিলার এখন সার আছে, মেলা সার আছে, হ্যাঁ, সার থেকে সার দেখো না, দাম বেশি দিবে। ফসফেট 1550, ফসফেট 1550, পটাশ নিলে 1150, 1150। ইউরিয়ার দাম জানা আছে? ইউরিয়ার দাম তো জানা হয় না, ইউরিয়ার হাফ তো ওই জন্য ইউরিয়ার দাম জানা হয় না। ইউরিয়ার দাম বেশি আছে, দিলা লোকের সাথে বিয়া কাজ চিনা পড়তে লোকের লাগতে আছে। আপনাদের সব সার লিলে দিবি, তারপরে দিবে না, ইউরিয়া দিবে না। তার সঙ্গে আরো জিঙ্ক জিঙ্ক লেলাবে, দানাদার লেলাবে, 10টা লেলাবে, সব লেলাবে। যদি আপনার প্রয়োজন না পড়ে বললেন না পেলে এখন ফেলে দেবে না। চলতি মৌসুমে কৃষকদের সুবিধার্থে সারের সরকারি রেট বেঁধে দেওয়া হয়েছে। যথাক্রমে টিএসপি 1350 টাকা, এমওপি 1000 থেকে 1050 টাকা, ডিএপি 1050 টাকা ও ইউরিয়া 1350 টাকা দরে বেঁধে দেওয়া হয়েছে। তবে মেসার্স মাসুদ ট্রেডার্সে চলছে তার বিপরীত। টিএসপি সার 1550 টাকা, এমওপি সার 1150 টাকা, ডিএপি 1250 থেকে 1270 টাকা ও ইউরিয়া সার 1400 থেকে 1450 টাকা নেওয়া হচ্ছে। এদিকে শিরোট্টি গ্রামের ইসা আলেক, এছাড়া উক্ত বাজারের কীটনাশক ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, বীজ যেটা আমরা কিছুদিন আগে কিনলাম 2800 টাকা, 3000 টাকা, সেটা আজকের দিনে কিনতে হলো 4500, 4000 টাকা। তো যাই হোক, খুব কষ্ট করে মিলালাম, যেন মনে হলো আসমানের চান হাতে পেলাম। এখন সংকটের মধ্যে আছি সারের জন্য। এই সার যেটা আপনার সরকারি রেট টিএসপি 1350 টাকা, সেটা কিনতেছি 1500 টাকা, তারপরেও পাওয়া যায় না। অনেক সংকট, এতটাই সংকট যেন বলার মতন কোনো ভাষা নাই। বর্তমানে কৃষক পর্যায়ে সারের যে বিষয়টা, সারের যে সরকারি রেটটা দেওয়া আছে, নির্ধারিত রেট, আমার জানা মতে এখান থেকেই প্রতিটি বিএডিসি এবং বিসিআইসি ডিলারদের লাভ সরকার রেখেই রেটটা নির্ধারণ করে। কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সেই সরকারি রেটের থেকেও অতিরিক্ত লাভ। যেমন বলতে পারি ফসফেট 1350 টাকা সরকারি রেট, সেটা আমি বিভিন্ন কৃষকের থেকে জানতে পারতেছি বা শুনতেছি, বাজারে বা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে 1550, 1500, 1450 এরকম রেটে, মানে যার কাছে যেরকম পাচ্ছে সেই রেটে বিক্রি করতেছে। এদিকে সাংবাদিকদের দীর্ঘ 4 ঘন্টার অনুসন্ধানে দেখা গেছে সার বহনকারী ভ্যান চালক সার ও সারের দাম নিয়ে মুখ খুলছেন না। অপরদিকে চাষিরা আগাম আলুর বপনের জন্য সার সংগ্রহে অধিক অর্থ গোনার পরে নিরুপায় হয়ে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। জানা গেছে মেসার্স মাসুদ ট্রেডার্সের মালিক আব্দুল হান্নান মণ্ডল বিএনপির ইউনিয়ন পর্যায়ে একটি পদে আছেন। এমন অনিয়মের অভিযোগে ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি বলেন, বর্তমান সারে কোনো সংকট নাই। টিএসপি 1350 টাকা, এমওপি 1000 টাকা, আর ডিএপি আমাদের বিআইডিসি ডিএপি বরাদ্দ নেয় এই মাসে। ডিএপি 1050, ইউরিয়া 1350। অপরদিকে মেসার সোহাগ ট্রেডার্সের মালিক মহিদুল ইসলাম কোনো পাইকারি সার বিক্রয় করেন না, বস্তা কেটে কেজিতে বিক্রি করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, আমি খুচরা ব্যবসায়ী, আমি পাইকারি বিক্রি করতে পারি না, খুচরা নিয়ে আসি আর বিক্রি করি মেমো সহকারে, আমাদের কোনো অসুবিধা হয় না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান সাংবাদিককে মুঠোফোনে জানান, বিষয়টি জানতে পারলাম, তবে কৃষি অফিসারের সঙ্গে কথা বলে বিষয়টি আমলে নেওয়া হবে।
এ বিষয়ে পরবর্তীতে পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের সাথে যোগাযোগ হলে তিনি জানান, কম্প্রোমাইজ করা কাউকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। যেটা হবে অ্যাজ পার রুলস হবে। কিন্তু আমাদের যে সমস্যাটা হয় যে তারা অত্যন্ত ধূর্ত। এই যে বললেন যে ধরেন 5টা 6টা পর্যন্ত আমরা নর্মালি বুঝি, 6টা তো সন্ধ্যাই হয়ে যায়। এখন সন্ধ্যার পরে সে দোকান খুলে বসে থাকতেছে। এখন প্রতিদিন তো তাকে পাহারা দেওয়া আসলে কঠিন, তাই না? এখন যদি আমরা এরকম প্রমাণ পাই যে সে চতুরতার আশ্রয় নিচ্ছে, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা সে পাবে। এটা যেহেতু এর মধ্যে অবগত হয়েছে, তাকে আইনগতভাবে যেটুকু ইয়ে করা যায়, আইনের বাইরেও আমার একটা সবার প্রতি একটা কন্ট্রোল আছে বলে আমি মনে করি। সেদিক থেকে অবস্থার অবশ্যই উন্নতি হবে।